জীবনে একা চলার ক্ষেত্রে যেন কখনো ভয় পেও না। ভয় পেও না এই কারণ শ্মশানে সিংহাসনের শীর্ষে মানুষ একাই অবস্থান করে। আর যখন এই সকল ক্ষেত্রে মানুষ একাই থাকে, তখন এগুলো প্রমাণ করে যে জীবনে ভালো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে, জীবনে কঠিন জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে, জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে তোমাকে একা চলতে হতে পারে। সত্যি বলতে অন্যদেরকে অভিযুক্ত করে কোনো লাভ নেই। অন্যদের সাহায্য পাওয়ার আশায় অপেক্ষা করেও কোনো লাভ নেই। দেখো, স্বপ্নটা তোমার, তুমি স্বপ্ন দেখেছ, সুতরাং এই স্বপ্ন পূরণ করা তোমারই দায়িত্ব, তোমারই কর্তব্য। তুমি যদি এখনো পর্যন্ত অন্যদের জন্য অপেক্ষা করো, তাহলে হয়তোবা পিছিয়ে পড়বে, হয়তোবা দেরি হয়ে যাবে, অথবা হতাশ হবে। কারণ সব সময় সব ক্ষেত্রে সবাই যে তোমাকে সাহায্য করবে, সবাই যে তোমার সঙ্গ দেবে, এমন আশা রাখা মানে হতাশ হওয়া ছাড়া আর কিছুই নয়। একজন মানুষ তার জীবনে সব থেকে বেশি কষ্ট তখন পায় যখন সে অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। জীবনে যাই হয়ে যাক না কেন, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যেও না। অন্যকে বুঝতে দিও না যে তুমি তার উপর নির্ভরশীল। কারণ যখন সে এটা বুঝে যাবে, তখন থেকেই সে তোমাকে নিয়ে খেলা করতে শুরু করে দেবে এবং তুমি তার হাতের পুতুল হয়ে যাবে। তুমি তো জানো তুমি কে। তুমি তো কারোর হাতের পুতুল নও। তুমি তো নিজের সিদ্ধান্তের মালিক। তুমি নিজেও এটা জানো যে এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে মানুষের কাছ থেকে সাহায্য পাওয়া কতটা কঠিন। এটা জানার পরে যখন তুমি মানুষের থেকে অতিরিক্ত আশা রাখতে যাবে, যখন তুমি একাকিত্বকে ভয় পাবে, যখন তুমি অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেখাবে, তখন তুমি না চাইতে হতাশ হবে। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় সমস্যা এটা যে প্রত্যেকটা কাজেই আমাদের কারো না কারো সাহায্য লাগবে। আর সাহায্য যদি আসে তাহলে ঠিক আছে, কিন্তু যদি সাহায্য না আসে, তার মানে এমনটা নয় যে হেরে যেতে হবে, তার মানে এমনটা নয় যে থেমে যেতে হবে, মোটেই এমনটা নয়। অন্যের জন্য অপেক্ষা করলে তোমার দেরি হয়ে যাবে, হয়তোবা তুমি অনেক বেশি কষ্ট পাবে। মানুষ সাহায্য করলে সেটাকে বোনাস হিসেবে নাও, মানুষ সঙ্গ দিলে সেটাকে বোনাস হিসেবে নাও। একাকিত্বকে বেছে নাও, হ্যাঁ, একা চলতে শুরু করে দাও। সত্যি বলতে একাকিত্ব আমাদের দুর্বলতা নয়, বরং এটা আমাদের সুযোগ, আমাদের শক্তি। যখন আমরা একা থাকি, তখন আমরা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকি, নেগেটিভিটির থেকে দূরে থাকি। আর আমরা চুপচাপ গোপনে একা অনেক কিছু করতে পারি। যত বেশি একাকিত্বকে ভালোবাসবে, যত বেশি একাকিত্বকে এনজয় করবে এবং সেটার মাধ্যমে সফলতার যাত্রাকে শুরু করবে, তখন দেখবে তোমার আর ওই ভয়গুলো কাজ করছে না যে অন্যরা সাহায্য করবে তো, বা অন্যদের থেকে সাহায্য আসবে তো। এমন কোনো আশা রাখা যাবে না। এই পৃথিবীতে কেউ কারো না। আর যদি কেউ কারো হয়েও থাকে, তাহলে এইটুকু মনে রেখো যে কেউ তোমাকে সামান্য হাতে ধরে টেনে তুলে দিতে পারে, তার মানে এমনটা নয় যে সম্পূর্ণ যাত্রা পথ তোমাকে ঠেলে দেবে। মানুষের থেকে সামান্য সাহায্য আসতে পারে, কিন্তু যেহেতু জীবনটা তোমার, স্বপ্ন তোমার, লক্ষ্য তোমার, উদ্দেশ্য তোমার, সুতরাং এটা তোমাকেই সাজাতে হবে, তোমাকেই করতে হবে, তোমাকেই লুটতে হবে। জীবনে সফলতা তারাই পায় যারা গোপনে একাকী নিজের ওপর কাজ করে যায়। আর জীবনে তারাই সব থেকে হ্যাপি আছে, সব থেকে খুশিতে আছে, যারা একাকিত্বের মধ্যে ভালো থাকাটা শিখে গেছে, যারা অন্যের ওপর থেকে অভিযোগ কমিয়ে ফেলেছে,
যারা অন্যের থেকে আশা রাখা বন্ধ করে দিয়েছে। দেখো, এটাতে তোমার কোনো যায় আসা উচিত নয় যে ও আমার সঙ্গ কেন দিচ্ছে না, ও আমাকে সাহায্য কেন করছে না, ও আমার প্রশংসা কেন করছে না, ও আমাকে বাহবা কেন দিচ্ছে না। সত্যি বলতে, যাদের কাছে এই সকল জিনিসের কোনো যায় আসে না, প্রকৃত জীবনযাপন তো তারাই করছে। তোমাকেও এমনটা ভাবতে হবে, এমনটা হতে হবে। তুমি নিজে এটা ভুলে যেও না যে তুমি কে, তুমি কি করতে পারো, তোমার ক্ষমতা কতটা। একটা কথা মনে রেখো, যারা স্বপ্ন বড় দেখে তারা অন্যদের দিকে অত বেশি দেখে না, নিজের দিকেই দেখে। এবং তারা সব থেকে বেশি আশা, সব থেকে বেশি বিশ্বাস নিজের উপরেই রাখে। আর তারা জানে যে কি করতে হবে, কেন করতে হবে এবং কতটা করতে হবে। তোমাকেও তেমন ভাবে চিন্তা করতে হবে, এমনটাই ভাবতে হবে। অন্যদের পরিবর্তে নিজের উপরে বেশি ফোকাস দিতে হবে। দেখো, শুরুটা তোমাকে 1 ভার্সেস 1ই করতে হবে, শেষে গিয়ে দেখবে 1 ভার্সেস ওয়ার্ল্ড হয়ে গেছে। সময়ের সাথে সাথে মানুষ তোমার সাথে জুড়তে শুরু করবে, মানুষ তোমার উপরে বিশ্বাস দেখাবে। কারণ যখন তুমি কিছু করে দেখাবে না, তখন মানুষ তোমার দ্বারা অটোমেটিক্যালি ইন্সপায়ার হবে। তাই শুরুতে একাই চলতে হবে, একাই লড়তে হবে। এমন চিন্তা ভাবনা রেখে এগিয়ে চলো, অন্যের থেকে আশা রেখো না। দেখবে সময়ের সাথে সাথে মানুষ জুড়ছে তোমার সাথে, তোমার মতো হওয়ার চেষ্টা করছে। গোটা দুনিয়া তোমার পক্ষে চলে আসছে। সত্যি বলতে, তুমি যদি নিজের উদ্দেশ্যে ঠিক থাকতে পারো, তাহলে তুমি একাই এই পৃথিবীর সমান। আমি একা, আমি একা কিভাবে জিতব, আমি একা কিভাবে এই কাজটা করব। তোমাকে এই সকল জিনিস ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার কাছে একাকিত্ব একটা সুযোগ, একটা অপরচুনিটি, একটা মৌকা। তাই তুমি যদি এই সুযোগটাকে কাজে লাগাও এবং নিজে যদি নিজের জীবনে কিছু হয়ে দেখাও, তাহলে তোমার সঙ্গ দেওয়া, তোমায় প্রশংসা করা, তোমাকে শাবাশি দেওয়া মানুষের কোনো অভাব হবে না, কোনো অভাব হবে না। যখন তুমি একা হয়ে যাও বা একা অনুভব করো, তখন এটা তোমার কাছে একটা সুযোগ ভিড়ের থেকে কিছু আলাদা করার, নিজেই নিজেকে প্রমাণ করার। আর তোমার কাছে আমি অনুরোধ করব, সুযোগটাকে কাজে লাগাও। কারণ এমন সুযোগ তোমার জীবনে সবসময় আসবে না, যদিও বা আসে, তখন হয়তো আর সময়ই থাকবে না। সত্যি বলতে, তুমি যদি এখনো ভিড়ের সাহায্য নিতে শুরু করে দাও, তাহলে তুমি কখনোই ভিড় থেকে আলাদা হতে পারবে না। তোমার নিজস্ব কোনো সম্মান থাকবে না, তুমি নিজস্ব কোনো আইডেন্টিটি তৈরি করতে পারবে না। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো একা থেকে অর্জন করা সম্ভব। শুধু নিজেকে জানতে হবে, নিজের ক্ষমতা, নিজের ক্যাপাবিলিটি বুঝতে হবে। একা কিভাবে লড়াই করতে হয় সেটা শেখো, নিজের উপরে বিশ্বাস রাখো। এই পৃথিবীতে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, শুধু তোমাকে নেগেটিভিটির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। এই পৃথিবীতে যত মানুষ চিনতে পারবে, তত একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে। আর এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেইমানি করে না, একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না, বরং এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। একটা বিষয় সব সময় মাথায় রাখার চেষ্টা করো, কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে চেও না। কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য দিতে চেও না। কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তুমি তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে ফেলবে, তখন সে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে, তখন সে তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে, তোমার গুরুত্ব কমিয়ে দেবে। তাই যে যেমন, তার সাথে তেমন হওয়াটা খুব প্রয়োজন। এই পৃথিবীতে অনেক সময় তো অন্যের পেছনেই কাটিয়েছ,
অনেক তো অন্যের পেছনে সময় ব্যয় করেছ। এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করে দেখো, কিছুটা সময় নিজের উপরে প্রয়োগ করে দেখো। নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো। নিজের উন্নতির পেছনে এতটা সময় দাও যেন অন্যকে বদনাম করার জন্য তোমার হাতে অবশিষ্ট সময় না থাকে। একটা কথা মাথায় রেখো, এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই। আর এখানেই তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই। দেখো, 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো। জীবনে বন্ধু বান্ধব থাকাটাও জরুরি, কিন্তু একগুচ্ছ বন্ধু নিয়ে কি হবে যাদের বিপদে তুমি পাশে থাকতে পারবে না, বা যারা তোমার বিপদে পাশে থাকতে পারবে না। জীবনে বন্ধুর সংখ্যা কম থাকবে, কিন্তু যারা থাকবে তারা যেন সঠিক হয়, সুন্দর হয়, কাজের হয়। যাদের সাথে সময় কাটানোর পরে যেন এটা মনে না হয় যে এটা সময়ের অপচয়। বাংলায় একটা কথা আছে, সময় থাকতে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে, আমাদের এমন অনেক অতীত আছে যেখানে মনে হয় যে যদি আমি ওই সময়টাতে ফিরে গিয়ে সেই ভুলগুলোকে সংশোধন করতে পারতাম, যেগুলো আমি অনেক আগে করেছি। এমনটা অনেকেরই মনে হয়। অনেক সময় এমন চিন্তা ভাবনা আসে, যাতে আগামীতে এমন চিন্তা ভাবনা না আসে তার জন্য আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো। তার জন্য আজকের দিনটাকে এমনভাবে কাজে লাগাও যেন আগামীতে আফসোস না হয়, এটা ভেবে যে কাজ যদি আমি সেই সময় একটু ফিরে যেতে পারতাম, কাশ আমি সেই সময় একটু ফিরে যেতে পারতাম। তুমি তো নিজেও জানো, এই পৃথিবী সৌন্দর্যের পিপাসু। এই পৃথিবীতে এমন কেউ নেই যার সৌন্দর্যের প্রতি আকর্ষণ নেই। সৌন্দর্যের প্রতি সবাই আকৃষ্ট। তাই তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট, তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক, গুরুত্ব দিক, ভালোবাসো, তাহলে নিজেকে সুন্দর করাটা প্রয়োজন। আর নিজের সৌন্দর্যটা নির্ভর করছে সময়ের সঠিক ব্যবহারের উপরে। তুমি তোমার সময়কে কোথায় কেমনভাবে ব্যবহার করছো এটার উপরে নির্ভর করছে তোমার আগামীটা কেমন হবে। জীবন যত এগোবে, পরিস্থিতি যত বদলাবে, সময় যত পাল্টাবে, ততই এটা বুঝতে পারবে যে মানুষ তোমাকে নয়, বরং তোমার অবস্থানকে ভালোবাসে। তুমি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো, তাহলে তোমার প্রতি মানুষের ধারণাটা বদলাবে। আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করো, তাদের মধ্যে ব্যবহার করো। আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দিয়ে থাকো, কিন্তু একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি যেটা করছো সেটা কি সঠিক। যদি সঠিক হয়ে থাকে, যদি তোমার মন থেকে এমন কোনো উত্তর এসে থাকে, দেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার মন এইটা বলে যে না, এটা সঠিক নয়, আমি যেটা করছি সেটা অন্যায়, আমি নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছি, যদি এমনটা হয়ে থাকে, তোমার আগামীকাল তোমার অতীতকে স্মরণ করাবে। আর কোনো মানুষ যখন তার ভবিষ্যতে পৌঁছে অতীতকে স্মরণ করে, তখন তার আর কিচ্ছু করার থাকে না। তখন সে হাজারো চেষ্টা করে সে তার অতীতে ফিরে যেতে পারে। তাই আজকের দিনটাকে সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক ক্ষেত্রে ব্যবহার করাটা প্রয়োজন। কারণ আজকের দিনে যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হবে না। যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো, তাহলে তোমার অতীত নিয়ে আফসোস হবে না। কখনো এটা মনে হবে যে আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সেগুলোই আমাকে শাস্তি দিচ্ছে। একটা কথা মনে রেখো, একাকিত্ব কোনো দুর্বলতা নয়,